নেশা মুক্তি কেন্দ্রে নেশা মুক্ত করার নাম করে দীর্ঘদিন ধরে অমানবিক অত্যাচারিত ডানকুনির যুবক। ডানকুনি পুরসভা ৯ নম্বর ওয়ার্ডের দীপক কুমার সাউ, যে যেমনটা তিনি অভিযোগ করেছেন লিখিত একেবারে থানাতে, যে তার উপর কিন্তু অমানবিক অত্যাচার করা হয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই চণ্ডীতলা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল, কেন তার উপর অত্যাচার হচ্ছিল, আমার সঙ্গে দীপক রয়েছে। এই দীপকই কিন্তু 7 মাস ধরে। তুমি ওখানে কতদিন ভর্তি ছিলে? 7 महीना। वहाँ क्या हुआ था तुम्हारे साथ? ये मतलब बाच से मारता था, फिर पीवीसी पाइप से, फिर छनौटा नहीं होता है उससे, फिर बेल्ट से, फिर वाइपर का पीछे वाला लोहा नहीं होता है वो मार के तोड़ दिया था पूरा। फिर नमक और मिर्ची लगा के मारा था, फिर ये छाउन बजा के मारा, गाना बजा के मारा था। फिर ये बहुत दुख रहा था, हम सच बता रहे कि छोड़ दीजिए भैया। वो लोग बोला था कि बहुत दिक्कत हो रहा था भैया, नमक हल्दी लगा के ये मिर्ची लगा के मारा था पूरा, बहुत दिक्कत। उच में का लड़का लोग भी मारता था मेरे को। क्यों क्यों गए थे, क्यों वहाँ? हम गए थे ये भाई से मिलने, तब वो मानती है तो ये करवा दिया, मतलब भैया को बोल दिया कि ये क्या बोलते हैं भर्ती करना होगा, पागल टाइप का है। फिर परांते का, फिर ये भैया मम्मी का भी उधली चेकअप कराया तो मम्मी भी अच्छी हो गई है, भूलने का दवाई देता था। और उसके बाद तुम भर्ती हुए थे ट्रीटमेंट होने के लिए? हाँ, तब खाना खाओ नहीं तो मारेगा, फिर एक जन को तो मार ही डाला। हाँ, पीवीसी एक तो लड़का था तो तोहिद नाम है, वो मतलब बुद्धा को भी नहीं छोड़ता था। और ये बंगाली में बोले বয়স করে মারতো, আলো ছেলেদেরও মারতো। আলো কি বলতো কি বিলেত দিয়ে কেটে দেবো, মারধর কেন করতো? ঘরে আচ্ছা জন্য। আলো তোমরা তোমরা বলতে যে ঘরে যাবো তখন মারতো? আর ছেলেগুলো মুখগুলো বেঁধে দিত, তা ওই মুখে পুরো কাপড় ঢুকিয়ে দিত, আরো খানা দিত না। তুমি থানাতে অভিযোগ করলে? দাদা নিচুদা করলো, দেখালাম তো। বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার। প্রতি গ্রাম সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান 250 টাকা পর্যন্ত ছাড়। হীরের গহনার মূল্যের উপর 10% পর্যন্ত ছাড়। হীরের গহনার মেকিং চার্জ মাত্র 1 টাকা। পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য। তাই আর দেরি কেন, চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে। ঠিকানা TN মুখার্জি রোড, লালবাবা বাস স্ট্যান্ডের কাছে, ডানকুনি, হুগলি। তো বুঝতেই পারছেন এই যে অত্যাচার, সেই অত্যাচারের কথা বলতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দীপকের চোখে জল এবং সেই কষ্ট, সেটা কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। এখানে নিশু রয়েছে, ইতিমধ্যেই ডানকুনি সেবা সমিতির পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়েছে, পাশাপাশি ব্যক্তিগতভাবেও কিন্তু অভিযোগ হয়েছিল এবং ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিশু, কি বলবে, কি জানতে পেরেছিলে এরকম? দেখুন, এই ঘটনায় মানে যতটা কি বলবো, মানে অমানবিক ঘটনা, জঘন্য এবং নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে, লজ্জা হওয়া উচিত আমাদের। আমরা সমাজে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় রিহাব সেন্টার রয়েছে, কিন্তু আমরা তাকে নজর দিচ্ছি না। আমাদের কিন্তু নজর দেওয়া দরকার। কেন এই ধরনের একটা ঘটনা প্রকাশে এসেছে? এই যে দীপককে কেন ভর্তি করা হয়েছিল ওখানে? যতটুকু আমরা জানি, এই দীপকের মা যিনি রয়েছেন, একটু উনি অ্যাবনর্মাল, উনি ডিস্টার্ব রয়েছেন। ওনার চিকিৎসা অলরেডি চলছে প্রায় 3-4 বছর ধরে। ওনার 3টে সন্তান। এই দীপককে নিয়ে, দীপক হচ্ছে সব থেকে ছোট ছেলে, এক বড় ছেলে আছে, তারপরে একজন মেজো ইন্দ্রজিৎ, আর এই হচ্ছে দীপক। তো ওনার মায়ের 3টে ছেলের মধ্যে 2টো ছেলের মধ্যে সিমটম পাওয়া গেছে, যেটা জেনেটিক সিমটম হয়। তো ওনার বাবার মনে হয় আমাদের সন্দেহ হয়েছে কি হতে পারে, আমার ছোট ছেলে এবং মেজো ছেলে কোনো ধরনের কোনো সাইকিয়াট্রিস্টের দরকার রয়েছে। তো উনি কোনো জায়গা থেকে সন্ধান পেয়েছেন কি এই জায়গায় সাইকিয়াট্রিস্ট থাকেন এবং ওখানে খুব চিকিৎসা করে মানুষকে ঠিক করে দেওয়া হয়।
ও হতে পারে ওই জায়গায় ভর্তি করেছেন, কিন্তু ওখানে তো নেশামুক্ত, মানে নেশা তো এ করেন না মনে হয়। সেটাই ওনাকে ঠিক করে কেউ পরামর্শ করতে পারেনি, উনি ভালো গাইড পাননি, আমাদের থেকে জিজ্ঞেস করেননি। কিন্তু এই যে ঘটনাটা 7 মাস পরে যখন ওকে ছাড়িয়ে নিয়ে এসে ওনার বাবা, আমার কাছে সমস্ত পেপার রয়েছে, তখন ছাড়িয়ে নিয়ে আসার পর ও সকালবেলা আমাকে দেখা হয়েছে, আমাকে এসে বলছে দাদা আমি চলে এসেছি। আমি বললাম খুব খুশি, খুব চলে এসেছিস। কিন্তু চলে আসার পরে আমাকে কেঁদে কেঁদে একটা কথা বলছে, দাদা আমাকে ওইখানে শারীরিক অত্যাচার প্রচুর হতো। বলে কি ধরনের অত্যাচার? আমি বললাম নিশ্চয়ই তুই বদমাইশি করতিস, তাহলে তোর উপরে অত্যাচার। ও আমাকে নিজের প্যান্ট খুলে যখন দেখায়, ওর পাছায় যে ঘা, ও ঘা দেখে কিন্তু আমি ঘাবড়ে গেছি। আমি বললাম এই ধরনের শারীরিক অত্যাচার তোমার উপরে হতো? তখন ও সমস্ত ঘটনা আমাকে খুলে বললো কি দাদা পিভিসি পাইপ দিয়ে যেভাবে আমার উপরে শারীরিক অত্যাচার হতো, এই অত্যাচারের পরে যখনই আমি বলতাম অত্যাচারটা হতো কেন শুনে নিন, যখনই ও বলতো, যেহেতু বাচ্চা ছেলে, ও বলতো যখন আমি বাড়ি যাব মায়ের সঙ্গে দেখা করবো, বাবার সঙ্গে দেখা করব, দাদার সঙ্গে দেখা করব, ওকে কোনোভাবেই বাড়ির সঙ্গে দেখা করতে দেবে না, ওর মায়ের সঙ্গে কথা বলতে দেবে না। তারপরে ওকে যেভাবে অত্যাচার করতো, ওর দুটো হাত ও বলছে ওর বক্তব্য, ওর দুটো হাত বেঁধে দিত, মুখে কাপড় দিয়ে, ওর পাছায় পিভিসি পাইপ দিয়ে, মানে হ্যাঁ 5-6টা, মানে অনেক জঘন্যভাবে ওকে মারতো। মারার পরে যখন ও রক্তপাত ওই জায়গায় হয়ে যেত, ওই জায়গায় নুন এবং লাল লঙ্কা লাগিয়ে তাকে প্রতারণা করা হতো। আমরা যতটুকু জানি কি টেররিস্ট, যারা দেশদ্রোহী, যারা দেশের বিরুদ্ধে এসে দেশের উপরে অত্যাচার করে, এবার ওই অপরাধী, তাদের উপরেও এই ধরনের জঘন্য অত্যাচার, শারীরিক অত্যাচার করা হয় না। কিন্তু এই বাচ্চাটার উপরে যেভাবে অত্যাচার হয়েছে আমরা তীব্র নিন্দা করি। তোমরা তো অভিযোগ করেছো। এবার ও প্রথমে যখন ওইখান থেকে ছাড়া পেয়ে আমাদের কাছে আসার পরে আমাকে সমস্ত ঘটনাও আমায় বলে। আমি ঘটনা জানতে পেতেই সঙ্গে সঙ্গে ডানকুনি প্রশাসনকে, ডানকুনি সেবা সমিতির পক্ষ থেকে লিখিত একটা অভিযোগ দায়ের করি। তারপরে ডানকুনি থানার আধিকারিক আইসি শান্তনু সরকার মহাশয়, উনি আমাদেরকে চণ্ডীতলা থানায় যাওয়ার জন্য বলেন কি আপনি চণ্ডীতলা থানায় গিয়ে চণ্ডীতলা বড়বাবুর সঙ্গে যোগাযোগ করুন। উনি আমাদের সব সময় করে দেন। আমরা চণ্ডীতলা থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে দেখা করি এবং এই বিষয় নিয়ে আলোচনা করি। উনি আমাদেরকে পজিটিভলি ভাবলে, উনি যখন এই ঘটনাটা শুনলেন ওনারও খুব কষ্ট পেয়েছেন। উনি সত্যি সমাজে এই ধরনের ঘটনা লজ্জাজনক। তারপর কি পুলিশ? তারপরে ওনার দাদাকে, যে ভিকটিম রয়েছেন বাচ্চাটি, তার দাদাকে এবং বাবাকে ডেকে থানায় একটা এফআইআর লঞ্চ করা হয়েছে। লঞ্চ করার পর তারপরে দেখা যাক আইনি প্রক্রিয়া কিভাবে চলে। আমার বক্তব্য একটাই, এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা সমাজে মেসেজ দেওয়া উচিত। একজনকে তো গ্রেপ্তার করেছে। হ্যাঁ, একজনকে সকালে শুনতে পেয়েছি কি একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু একজনকে অ্যারেস্ট করে এই মেসেজ দেয়া যাবে না। আমার বক্তব্য হচ্ছে এই যে এনজিও, যা নেশামুক্তি কেন্দ্র, মা তারা ওয়েলফেয়ার ট্রাস্ট, এই যে লাইসেন্সকে রদ্দ করতে হবে এবং এই ধরনের আমাদের হুগলি জেলা এবং আমাদের আশেপাশে যত রিহাব সেন্টার আছে তাকে প্রশাসনিকভাবে তার যাচ পড়তাল করতে হবে, তারা ঠিকভাবে চলাচ্ছে কি না, এবং সমাজকেও তার উপরে নজর রাখতে হবে। শুধু প্রশাসন নয়, সমাজেরও কিন্তু দায়িত্ববোধ রয়েছে ওই জায়গায়। যাকে গ্রেপ্তার করেছে তার নাম মন্টি উর্ফ আবির দাস, এবং তহিদ এবং অন্যান্য অনেকজন ছিল, তার নামও বাচ্চাটি বলতে পারছে না। এবার পুলিশ তদন্ত করে দেখুক কারা কারা ছিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, আমার বক্তব্য কঠিন থেকে কঠিন শাস্তি মেসেজ দিলে তাহলে সমাজে একটা মেসেজ যাবে। তো বুঝতেই পারছেন, আমরা কথা বলছিলাম নিশুর সঙ্গে, এবং তার পাশাপাশি যার উপরে এরকম নির্মম অত্যাচার হয়েছিল তার সাথেও আমরা কথা বললাম, দীপকের সাথেও। এবং এই ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছিল চণ্ডীতলা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ সূত্রে যেমনটা খবর রয়েছে, চণ্ডীতলা থানার পুলিশ আবির দাস বলে একজনকে গ্রেপ্তার করেছে, এবং এর সাথে আরও যারা রয়েছে, এই যে নেশামুক্তি কেন্দ্রের আড়ালে যেভাবে অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে, সেই অভিযোগের সঙ্গে আর কারা কারা রয়েছে সমস্ত বিষয় কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং যেমনটা ডানকুনি সেবা সমিতির যারা কার্যকর্তা রয়েছেন, নিশুর যেটা বক্তব্য, যে এইভাবে যেখানে নেশামুক্তি কেন্দ্র চলছে অবশ্যই প্রশাসনিক একটা নজরদারি থাকা উচিত, এবং নেশামুক্তির নাম করে যাতে এইরকম অমানবিক অত্যাচার আগামী দিনে এই সমাজে না হয় সেটার উপরও কিন্তু প্রশাসনের নজর রাখা উচিত, এমনটাই কিন্তু মনে করছেন এই ডানকুনি সেবা সমিতির যারা রয়েছেন তারা প্রত্যেকে। আপনারা কি বলবেন এই ঘটনা সম্পর্কে? আপনাদের যে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students
develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা. In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা.